আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। সদ্য যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তোমাদের আগামী জীবন খুব খুব সুন্দর ভালোভাবে কাটুক। তোমরা তোমাদের লক্ষ্যগুলো পূরণ করো, তোমাদের আগামী জীবন খুব সুন্দরভাবে কাটুক। অবশ্যই তোমাদের সমস্ত স্বপ্নগুলো পূরণ হোক, এটাই আমি চাই। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশের পরে পাস নাকি অনার্স কোর্সটা পড়াশোনা করা উচিত এবং কোন কোর্সটা করলে চাকরির সুযোগ বেশি, কাজের সুযোগ বেশি, এবং কাদের কাদের অনার্স পড়া উচিত, কাদের কাদের পাস কোর্সে পড়াশোনা করা উচিত, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং কাদের জন্য অনার্স কোর্স ভালো, কাদের জন্য পাস কোর্স ভালো, এবং কোন কোর্সটা করলে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়, কাজের সুযোগ বেশি, সমস্ত ডিটেলস আলোচনা করব আমি। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবে, কারণ তোমাদের আগামী জীবন নির্ধারিত হবে কিন্তু এইবার। কারণ প্রায় সবার 18 অতিক্রান্ত, সবাইকে এবার কাজের কথা ভাবতে হবে এবং কেরিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কেরিয়ারের বিল্ড আপ করার জন্য এবং এখন থেকে ভাবতে হবে। সর্বোপরি এখন থেকে চিন্তা ভাবনা করতে হবে যে আগামী দিনটাকে আমরা কোন খাতে নিয়ে যাব, কোন পথে নিয়ে যাব। তাই অবশ্যই খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে। চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করে রাখো। খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, অবশ্যই সঙ্গে থাকবে। যারা অনলাইন ক্লাস করতে চাও প্রান্তিক গাইডে, বাংলা অনার্স এবং জেনারেল এবং এডুকেশন অনার্স জেনারেল অন্যান্য সাবজেক্টগুলো যারা নোটস কালেক্ট করতে চাও অবশ্যই যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে এবং প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশান, সমস্ত সাজেশান 100% কমন দেওয়া হয়। তাই অবশ্যই তোমরা প্রান্তিক গাইডের সঙ্গে থাকবে। ক্যালকাটা ইউনিভার্সিটি এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ রেগুলার এবং ডিস্টেন্সে যারা গ্র্যাজুয়েশনে ভর্তি হবে ফার্স্ট সেমিস্টারে, তারা অবশ্যই যোগাযোগ করবে। নোটস ক্লাস সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস, ফার্স্ট চয়েস হওয়া উচিত। তাই অবশ্যই সঙ্গে থাকবে, যোগাযোগ করবে। সদ্য রেজাল্ট বেরিয়েছে উচ্চ মাধ্যমিকের। এখন তোমরা চিন্তায় রয়েছে যে অনার্স নেবে না পাস নেবে। তার আগে একটা কথা বলে নিই, এবছর থেকে তোমাদের কেন্দ্রীয়ভাবে অর্থাৎ সেন্ট্রালাইজভাবে অ্যাডমিশন শুরু হবে। খুব শীঘ্রই অ্যাডমিশন প্রসেসিংটা শুরু হবে। তোমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো ফলো করবে এবং সেখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, গাইডলাইন পেয়ে যাবে। আর চ্যানেলের সঙ্গে থাকলে সমস্ত গাইডলাইন আপডেট আমি জানিয়ে দেবো, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। এবার আসি উচ্চ মাধ্যমিক পাশের পরে তোমরা পাস কোর্সে পড়াশোনা করবে না অনার্স কোর্সে পড়াশোনা করবে, এই ব্যাপারটা। তার আগে খুব দামি একটা কথা বলি, একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাদেরকে যে তোমাদের কাছে এখনকার সময় যদি বলা যায় যে একটা ফোন ধরো প্রয়োজন, কোন ফোনটা তুমি নেবে? আইফোন বা OnePlus না অন্য ফোন, অন্য নর্মাল যে কোনো কোম্পানির ফোন? তাহলে দেখা যাবে যে সেই ছাত্রছাত্রী কিন্তু প্রথমেই বা যে কেউ, সে আমি হলেও, সে কিন্তু আইফোনের কথাই বলবে। কারণ আইফোনের যে ফিচার্স, যে ফাংশনগুলো পাওয়া যায়, তার যে ব্র্যান্ড ভ্যালু, সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই সবাই আইফোনের কথাই বলবে বা OnePlus-এর কথাই বলবে। সমস্ত ফোনে কিন্তু ফিচার্স একই, তবুও মানুষ আইফোনটাকেই ফেসিলিটি দেবে, আইফোনটাকেই ফার্স্ট চয়েস হিসেবে নেবে। ঠিক সেই রকমই একটা ব্যাপার হচ্ছে পাস এবং অনার্স কোর্স। এবার আসি কোন কোন ছাত্রছাত্রীদের জন্য অনার্স কোর্স ভালো এবং কাদের জন্য পাস কোর্সটা ভালো। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কে কোনটাতে কমফোর্টেবল, সেটা আগে ভাবো, মনকে আগে ভাবো। কারণ যেটা নিয়ে আমি টানতে পারবো, যেটার প্রতি আমার সব থেকে গভীর ভালোবাসা রয়েছে, সেইটার কথা ভাবতে হবে। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি কি হতে চাই, আমি স্কুল টিচার হতে চাই, অধ্যাপক হতে চাই, না বিডিও অফিসার হতে চাই, বা যে কোনো অন্যান্য যে জেনারেল কম্বাইন্ড কোর্সগুলো রেল টেল রয়েছে, ব্যাংক পিএসসি, এরকম কম্বাইন্ড লেভেলে যেতে চাই, সেই দিকটা আগে ভাবতে হবে। সেইটাকে আগে ভাবাতে হবে নিজের মনকে, আমি কি হতে চাই, লক্ষ্যটা আগে ভাবতে হবে। টার্গেট একটা থ্রো করতে হবে। যদি চিন্তা ভাবনা থাকে যে আমি আগামী দিনে গবেষণা করব, পিএইচডি করব, অধ্যাপক হব বা স্কুল টিচার হব, তাহলে তার ক্ষেত্রে অনার্স কোর্স পড়াটাই বেটার, সে ছাত্র কিংবা ছাত্রী। যদি মনে হয় যে আমি শিক্ষকতার লাইনে যাব, তাহলে অবশ্যই কিন্তু সে অনার্স কোর্সে পড়বে। কারণ সেখানে কিন্তু একটা বিষয় সম্পর্কে কিন্তু ব্যাপক ধারণা তৈরি হয়, ব্যাপক অভিজ্ঞতা বাড়ে, জ্ঞান বাড়ে এবং
গবেষণা করার, নেট সেট দেওয়ার সুযোগটা বাড়ে, তাই অবশ্যই সে কিন্তু অনার্স কোর্সে পড়াশোনা করবে। এবং যার মনে হচ্ছে যে আমি কম্বাইন্ড লেভেলে যাব, অর্থাৎ রেল, ব্যাংক, পিএসসি, ইউপিএসসি, ডব্লিউবিসিএস এই সমস্ত লাইনগুলোতে যাব, বা কোনো বিসিএস অফিসার হব, ইউপিএসসি পরীক্ষা দেব, তাহলে কিন্তু সে পাস কোর্সে পড়াশোনা করবে। কারণ পাস কোর্সে পড়াশোনা করলে দেখবে সমস্ত বিষয় পড়তে হয়। অনার্সেও সমস্ত বিষয়গুলো জেনারেলিভাবে থাকে, কিন্তু সেখানে অনার্সে দেখা যায় যে একটা সাবজেক্টের উপর জোর দেওয়া হয়। সংশ্লিষ্ট সাবজেক্ট, যে সাবজেক্টটা নিচ্ছ সে সাবজেক্টটার উপর দেখবে তাকে জোর দিতে হচ্ছে, অন্যান্যগুলো আর গুরুত্ব দেওয়া হচ্ছে না। কিন্তু পাস কোর্সে পড়লে সমস্ত বিষয় সম্পর্কে গুরুত্ব দিতে হচ্ছে, সমস্ত বিষয় পড়াশোনা করতে হচ্ছে। তাহলে তার ক্ষেত্রে পাস কোর্স পড়া উচিত, এবং যার মনে হচ্ছে যে আমি শিক্ষকতা লাইনে যাব তার ক্ষেত্রে অনার্স নেওয়া উচিত। যদিও নাম্বারের এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, কারণ অনার্সে তো সবাই চান্স পায় না, চান্স পাওয়ার একটা ব্যাপার রয়েছে। যাদের ভালো মার্কস রয়েছে তারা অনার্সে চান্স পাবে, আর যাদের মোটামুটি কম মার্কস তারা পাস কোর্সে চান্স পাবে, এটাও একটা ব্যাপার রয়েছে। তাও পাস কোর্স মানে যে সেখানে শুধুমাত্র খারাপ স্টুডেন্ট ভর্তি হয় তা নয়, এটা নিজস্ব মনের একটা ব্যাপার, চিন্তা ভাবনার ব্যাপার, যে সে কী হতে চায়, কী নিতে চায় সেটা আগে ভাবতে হবে। সর্বোপরি বিষয়ের প্রতি একটা গভীর ভালোবাসা থাকতে হবে। এটা যদি যে কোনো বিষয়, সে আমার মনের মানুষ হোক, বাবা মা হোক, দেখবে যদি একটা টান থাকে, ভালোবাসা থাকে, তাহলে তাদের প্রতি একটা আগ্রহ জন্মাবে। ভালোবাসা যদি থাকে তাহলে অবশ্যই আমি তার দিকে অ্যাট্রাকটিভ হব। তাই সংশ্লিষ্ট বিষয়ের প্রতি যদি একটা ভালোবাসা তৈরি হয়, সে অনার্স হোক, পাস হোক, বা সংশ্লিষ্ট সাবজেক্টের যে কোনো সাবজেক্ট হোক, তাহলে অবশ্যই সে সেই সাবজেক্টটাকে কিন্তু বিল্ড আপ করাতে পারছে, দাঁড় করাতে পারছে, ভালো মার্কস তুলতে পারছে। এবং সাবজেক্ট চুজের ক্ষেত্রেও তাই, সায়েন্স হোক, কমার্স হোক বা আর্টস হোক, কোন সাবজেক্টে সে অনার্স নেবে এটাও একটা ভাববার বিষয়। যার যে সাবজেক্টের উপর গভীরতা, ভালোবাসা, দক্ষতা রয়েছে, বিশেষ করে সর্বোপরি হচ্ছে ভালোবাসা, এই ভালোবাসাটা যার যে সাবজেক্টের প্রতি যতটা রয়েছে সে সেই সাবজেক্টটাই নাও। আগে ভাবো, নিজেদেরকে ভাবাও যে কোন সাবজেক্টটা নিলে আমার পক্ষে সুবিধাজনক হবে, কোন সাবজেক্টটা আমি ভালো করে টানতে পারবো, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসি যে কোন বিষয় নিয়ে অনার্স পড়লে চাকরিটা বেশি পাওয়া যায় বা চাকরি পাওয়া সহজ হয়। এটা কোনো ব্যাপার নয় যে অনার্স পড়লে চাকরি পেয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নয়। চাকরির পরীক্ষায় পাস করতে হবে, তুমি ডিগ্রিটা অর্জন করবে, বিএ পাস, এমএ পাস, সেটা একটা ব্যাপার, কিন্তু চাকরির পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। অনার্স পড়লেও তোমাকে চাকরি পরীক্ষা দিয়ে পাস করে তোমাকে যোগ্যতা মান নির্ণয়ের মাধ্যমে তোমাকে চাকরি পেতে হবে, পাস কোর্সে পড়লেও। তবে হ্যাঁ, কম্বাইন্ড লেভেলের যে পরীক্ষাগুলো হয়, চাকরির পরীক্ষাগুলো কিন্তু বিভিন্ন বিষয় ভিত্তিক পরীক্ষা হয়। সেখানে অঙ্ক, ইংরাজি, ভূগোল, ইতিহাস, সংবিধান, সমস্ত কিছু, ব্যাকরণ, সমস্ত কিছু থাকে। তাই সেক্ষেত্রে পাস কোর্সের স্টুডেন্টরা দেখা যায় যে তুলনামূলকভাবে বেশি সুবিধা পায়, কারণ তারা দেখা যায় যে সব কিছু বিষয় পড়ে আসছে। আর অনার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে সমস্যা কী হয়, তারা শুধুমাত্র একটা সাবজেক্টের উপর দক্ষ, জ্ঞান বেশি। সেক্ষেত্রে কিন্তু জেনারেল কম্বাইন্ড লাইনে চাকরির ক্ষেত্রে সমস্যা হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হতে পারে, কারণ তার একটা সাবজেক্টের উপর দক্ষতা, জ্ঞান বেশি। আর অনার্স যারা নেবে, এটা বলে রাখি যে প্রত্যেক দিন পড়াশোনা করতে হবে, 3-4 ঘন্টা অন্তত প্রত্যেক দিন। যেদিন থেকে অনার্সে অ্যাডমিশন নেবে সেই দিন থেকে 3-4 ঘন্টা, 5 ঘন্টা 6 ঘন্টা পড়লে তো খুবই ভালো, সব থেকে ভালো, কিন্তু কম পক্ষে হলেও 3-4 ঘন্টা প্রত্যেক দিন অন্তত পড়াশোনা করতে হবে। এটা একটু মাথায় রাখবে, 3-4 ঘন্টা অবশ্যই পড়াশোনা করতে হবে প্রত্যেক দিন। সেখানে কিন্তু অবহেলা করার কোনো জায়গা নেই। বিশেষ করে এখন যা সিলেবাস হয়েছে, বিশাল বড় একটা সমুদ্র সিলেবাস। এখন তো সিসিএফ বা এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী সিলেবাসটা বিশাল বড় সিলেবাস। তাই অবশ্যই প্রত্যেক দিন পড়াশোনা করতে হবে। টার্গেট থাকবে আমাকে 80% অ্যাভাব 90% মার্কস পেতে হবে, তাহলে ভালো রেজাল্ট করতে হবে, ভালো মার্কস পেতে হবে। সেটা একটু মাথায় রেখো, যারা অনার্স নেবে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। এবারে যাই যে কোন কোন ছাত্রছাত্রীদের জন্য পাস কোর্স ভালো আর অনার্স কোর্স ভালো। এটা সম্পূর্ণ একটা মানসিক ব্যাপার, এর মধ্যে কোনো কিন্তু চাপ নেই, বা কারোর কেউ নিজেকে প্রেশারাইজ করো না। সমস্ত অভিভাবকদেরকেও অনুরোধ যে নিজেদের সন্তানদেরকে চাপ দিও না যে এই সাবজেক্টটা নিতে হবে। ভাবতে হবে নিজেদেরকে যে কোন সাবজেক্টটা আমি টানতে পারবো, কোন সাবজেক্টে আমার ভালোবাসা রয়েছে। বিষয়ের প্রতি একটা অগাধ গভীর ভালোবাসা থেকেই তোমরা অনার্সটা নেবে। যারা অনার্স নেবে তাদের বিষয়ের প্রতি একটা গভীর অগাধ ভালোবাসা থেকেই কিন্তু বিষয়টা চুজ করবে, পরে কিন্তু ফিরতে পারবে না। দেখা গেল যে একটা সাবজেক্ট নিয়ে মনে হচ্ছে জানো এটা কঠিন, আমি টানতে পারছি না, তখন কিন্তু ফিরে আসার কোনো পথ নেই, তাহলে কিন্তু বছরটা লস যাবে। তাই অবশ্যই চিন্তা ভাবনা করেই অনার্সটা নেবে। এবং পাশেও যারা অ্যাডমিশন নেবে, সাবজেক্ট চুজ করার ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তোমরা। সাবজেক্ট কোন কোন সাবজেক্টগুলো তোমরা চুজ করছো সেটাকে আগে ভাবো। এবার আসি পাস কোর্স না অনার্স কোর্স, কোন কোর্সটা করলে চাকরি পাওয়ার সহজ
চাকরি পাওয়ার সুবিধা বা সুযোগ বেশি। দেখো, এটা কিন্তু কোনো ব্যাপারই নয় যে আমি পাশ করলাম আর চাকরি পেয়ে গেলাম, অনার্স হোক পাস হোক, এটা কিন্তু কোনো ব্যাপার না। চাকরির মান, চাকরির যোগ্যতা মান তোমাকে উতরাতে হবে। চাকরির পরীক্ষা তোমাকে পাশ করতে হবে। চাকরির পরীক্ষা পাশ করলে তারপর তুমি কিন্তু চাকরি পাবে। সেক্ষেত্রে রিটেন হবে, ভাইভা হবে, তারপরে কিন্তু তুমি চাকরি পাবে যদি পাশ করতে পারো। পাস অনার্স কোনো ব্যাপার নয়, কারণ হচ্ছে উভয়ই সাবজেক্ট, অনার্স হোক পাস হোক, সবাই কিন্তু পাশ করলেই চাকরির পরীক্ষায় বসতে পারবে, এলিজেবল হবে। সেখানে কিন্তু পাস কোর্স হোক আর অনার্স হোক, চাকরির পরীক্ষার যোগ্যতা মান হচ্ছে গ্র্যাজুয়েশন থাকতে পারে বা MA থাকতে পারে বা BA থাকতে পারে। যে যোগ্যতা মান, সেই যোগ্যতা মানগুলো যদি তোমরা দেখাতে পারো তাহলে অবশ্যই তোমরা চাকরি পরীক্ষায় এলিজেবল হবে। যদি পাস করতে পারো তাহলে চাকরি পাবে। এক্ষেত্রে পাস অনার্স কোনো ব্যাপার না। আগে চাকরির পরীক্ষার জন্য পাস নাম্বারটা দরকার। তবে হ্যাঁ, কলেজ সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশনের কিছু নিয়মকানুন রয়েছে, সেখানে কিন্তু একটা পার্সেন্টেজ চাওয়া হয়। যেমন এখন যে রুলসটা চলছে, কলেজ সার্ভিস কমিশনে জেনারেলদের জন্য 55, SC-দের জন্য 50% মার্কস থাকলে সে কিন্তু নেট সেট দিতে পারবে। আর স্কুল সার্ভিসে SC-দের জন্য 45 আর জেনারেলদের জন্য 50% মার্কস, বা প্রাইমারি ক্ষেত্রেও তাই। এই যোগ্যতা মান দেখাতে পারলে কিন্তু সে পরীক্ষায় বসতে পারবে। তারপরে হচ্ছে তার রিটেন আছে, ভাইভা রয়েছে। আর অন্যান্য যে কম্বাইন্ড এক্সামগুলো হয় সমস্ত, সেখানে কিন্তু পাস মার্কস থাকলেই হয়ে যাবে। সে অনার্স হোক বা জেনারেল হোক, পাস মার্কস থাকলেই হয়ে যাবে, সে কিন্তু পরীক্ষা বসতে পারবে। তাহলে তোমরা অনার্স বা পাস যে সাবজেক্টই নাও না কেন, যে কোর্সেই পড়াশোনা করো না কেন, অবশ্যই সেই সাবজেক্ট বা সেই কোর্স নেওয়ার আগে খুব ভালোভাবে চিন্তাভাবনা করেই কিন্তু কোর্সগুলো নিও। কারণ সমস্ত কোর্সের গুরুত্ব রয়েছে। পাস অনার্স বলে আলাদা করে ডিফারেন্স কিছু হয় না। গ্র্যাজুয়েশন পাস করলে মোটামুটি হবে, সমস্ত পরীক্ষায় বসতে পারবে। তবে হ্যাঁ, যদি কারোর মনে হয় যে আমি আগামী দিনে শিক্ষকতা লাইনে যেতে চাই, আগামী দিনে আমি অধ্যাপক হতে চাই, গবেষণা করতে চাই, PhD করতে চাই, তাহলে কিন্তু তার অনার্স নেওয়া উচিত। আর যদি মনে হয় যে কম্বাইন্ড কোর্স আমি করব, কম্বাইন্ড লেভেলে চাকরিগুলো করবো, অর্থাৎ রেল, ব্যাংক, PSC, SSC যেগুলো রয়েছে সেগুলো আমি করবো, WBCS এগুলো পরীক্ষা দেবো, তাহলে কিন্তু তার ক্ষেত্রে জেনারেল কোর্সটা নেওয়াই যথাযথ যুক্তিযুক্ত হবে। যাই করো না কেন, যে সাবজেক্ট যে কোর্সই নাও না কেন, খুব ভালো করে তোমরা পড়াশোনা করবে। কারণ হচ্ছে পাস কোর্সেও কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়। শুধুমাত্র অনার্স পড়লে যে ভালো নাম্বার আসে তা নয়, পাস কোর্সেও কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়। আর পাস কোর্স মানে এই নয় যে শুধুমাত্র খারাপ স্টুডেন্টরা পড়ে, পাস কোর্সেও প্রচুর ভালো ভালো স্টুডেন্ট পড়ে, প্রচুর ভালো ভালো উচ্চ মাধ্যমিকে 80%, 90% পেয়েছে তেমন স্টুডেন্টও পড়ে। কারণ আমার কাছেও এমন স্টুডেন্টও রয়েছে যারা এইচএসে 90% পেয়েছে। পাস মানে এই নয় যে সে খারাপ স্টুডেন্ট আর অনার্স মানে ভালো স্টুডেন্ট, এমন নয়। সবার সমান গুরুত্ব রয়েছে। সবকটাতেই ভালো মার্কস যদি করো তাহলে অবশ্যই তোমরা আগামী দিনে ভালো জায়গায় যেতে পারবে, তোমরা তোমাদের লক্ষ্যগুলো পূরণ করতে পারবে, আশাগুলো পূরণ করতে পারবে। এবং সমস্ত ক্ষেত্রেই চাকরির সুযোগ রয়েছে। সমস্ত পাস করলেই চাকরির সুযোগ একটা তৈরি হবে, অর্থাৎ পরীক্ষার জন্য এলিজিবল হবে, পরীক্ষাও বসতে পারবে। পাস করতে হবে, গ্র্যাজুয়েশন পাস করতে হবে বা MA পাস হতে হবে। পাস করলেই একটা চাকরির সুযোগ তৈরি হবে, চাকরি পাবে তোমরা। তবে দিনের শেষে তোমাদের কিন্তু যোগ্যতা মানটাকে উতরাতে হবে, অর্থাৎ রিটেন এবং ভাইভা পাস করলে তারপরেই চাকরি, সে অনার্স নাও আর পাস নাও, এটা একটু মাথায় রেখো। তাহলে আজকের এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের তুলে ধরবো। তোমরা আগামী দিনে কি করা উচিত, অনার্সের সিলেবাস কেমন, জেনারেল কোর্সের বা পাস কোর্সের সিলেবাস কেমন, কি কি সিস্টেম রয়েছে, কতগুলো সাবজেক্ট, কি কি কোর্স রয়েছে, কিরকম নাম্বার, সমস্ত কিছু পরবর্তী ভিডিওতে আমি জানাবো। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো। আর যারা ক্লাস করতে চাও, ইচ্ছুক, অবশ্যই যোগাযোগ করবে, অনলাইন ক্লাস পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।